আজকে আমরা বানাবো ছানার বড়া রসা। তার জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম ছানা, নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি লবণ, এখানে মশলা নিয়েছি আদা, শুকনো লঙ্কা, জিরা বেটে নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে পুরনো দিব জিরা, তেজপাতা, আর একটা টমেটো নিয়ে নিয়েছি, আর এই যে কটা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে। ছানাটাকে আমরা মাখিয়ে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, আর একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে আমরা মাখিয়ে নিই। এখন আমাদের এটা মাখা হয়ে গেছে ছানাটা। এখন এটা গোল করে করে রেডি করে নিব। রেডি করে উপরে করে গোল করে নিব। এখন আমাদের এটা গোল করা হয়েছে, রেডি করা হয়ে গেছে। এখন আমরা কম স্টিমে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। অল্প একটু লাল লাল হয়ে শুকিয়ে নিব। এখন আমাদের এটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটা তুলে নেব। এরকম হালকা করে ভেজে নিতে হবে। আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এখন আমরা গ্রেভিটা তৈরি করে নেব। কার জন্য দিয়েছি জিরা গুঁড়ো, দিয়েছি 2টা তেজপাতা। এখন দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা, কেটে রাখা টমেটো, এখন দিয়ে দিব লবণ, 7 মুঠা লবণ দিয়ে। এখন একটু ভাজা হবে, হালকা লাল ভাজা হবে। এখন আবার আলুটা ভাজা হয়ে গেছে। এখন এই যে পেক করা মশলাটা দিয়ে দিচ্ছি। নিয়ে নিব হলুদ গুঁড়ো, এখন একটু কষিয়ে নেব। একটু 5 মিনিট কষিয়ে নেব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব। জাল দিয়ে যে ভেজে রাখা বড়াটা দিয়ে দেব। আমাদের ঝোলটা জাল হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন এটা রেডি, নামিয়ে নিব। এখন আমরা নামিয়ে নিচ্ছি। এই ছানার বড়া রসাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন।